আসসালামু আলাইকুম, আমি সালাউদ্দিন আহমেদ রাজু চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমি আপনাদের সাথে কথা বলবো এই যে ছবিটি দেখতেছেন, এই ছবিটি কীভাবে তুললাম। কিছুদিন আগে আমি আরেকটি কন্টেন্ট দিয়েছিলাম, সেখানে আমি এই ছবিটি দেখিয়েছিলাম যে এই ছবিটি কীভাবে তুলেছি। আসলে দুইটা ছবি কিন্তু দেখতে অনেকটা একই রকম লাগলেও দুইটা ছবি তোলার টেকনিক আলাদা। এই যেমনটা মনে করেন একই অঙ্ক কিন্তু আমরা বিভিন্নভাবে মিলাতে পারি, তাই না? আপনার নিয়ম যদি ঠিক থাকে, আপনি যেভাবে অঙ্ক করেন না কেন আপনার রেজাল্ট কিন্তু সেম হবে। সো এই ফটোগ্রাফি ব্যাপারটা আসলে এরকম, এক এক ফটোগ্রাফারের এক এক রকম টেকনিক থাকে, বা এক এক টাইপের ফটোগ্রাফি করার জন্য এক এক রকম টেকনিক ইউজ করা যেতে পারে। তবে যাই হোক না কেন, দিন শেষে আপনি যদি আপনার টেকনিকের সিস্টেমটা যদি ঠিক রাখেন, আপনার ফটোগ্রাফি কিন্তু পারফেক্ট হবে। সো আমি বলতেছি না যে আমার এই ছবিটা পারফেক্ট, বাট যেটা তুলেছি আমি আমার লেভেল থেকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই ফটোশ্যুটটি আমি কিভাবে করলাম। সো এখানে ক্যামেরা হিসাবে আমি ইউজ করেছি আমার সনি A7 IV উইথ 85mm লেন্স, অ্যান্ড লাইট হিসাবে আমার AD200 ইউজ করেছি। আর বাকিটা তো আপনারা টিউটোরিয়ালে দেখতে পারবেন। সো চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমি আমার মেইন টপিকসে। এটা হচ্ছে প্রথমে আমার স্ট্রিপ বক্সটাকে আমি একদম লিটারেলি আমার যে খাট রয়েছে এই খাটের উপরে স্ট্রিপ বক্সটাকে রাখছি। দেন হচ্ছে একটা বালিশের উপরে ঠেকনা দিয়ে জাস্ট আমার AD200 লাইটটাকে আমি সেট করেছি। কোনো মাউন্ট কিন্তু নাই, ডাইরেক্ট জাস্ট এটাকে রেখে দিয়েছি বালিশের উপরে গেটিস দিয়ে। তো এটা হচ্ছে আমার লাইট, আর এই টুলটার উপরে আমি এই সোলারটা দিয়ে দেব। এই যে একটু যেন গেটিস পায়, এই জন্য আমি এটাকে এটার নিচে দেব। নিচে ব্ল্যাক পেপারটা দিয়ে দিলাম। তো এরপরে আমি আমার কম্পিউটারের, এটা হচ্ছে আমার কম্পিউটার, আর অলরেডি আমি এটার থেকে যেই গ্লাসটা থাকে সাইডের গ্লাসটা খুলে ফেলছি। গরিব মানুষ ভাই, এই গ্লাসটাকে আমি জাস্ট এখানে রেখে দেবো খুবই সাবধানে, কারণ এটা ভেঙে গেলে ঝামেলা আছে। এটা হচ্ছে আজকের প্রোডাক্ট, আমি প্রোডাক্টটাকে এখানে রাখি। অ্যান্ড দেখতে পারতেছি সুন্দর একটা রিফ্লেকশন কিন্তু পেয়ে গেছি। আমি 5 সেকেন্ডস দিয়ে রেখেছি যেন ক্লিক করার পর আমি হাতটা সরাই ফেলতে পারি, সো দ্যাট টুকটাক যদি একটু ঝাঁকি থাকে ক্যামেরা যে শেকটা থাকবে ওইটা আর ছবিতে পাবো না। তো এটা হচ্ছে আমার ছবি। ওকে, সো এখন আমি যেটা দেখতেছি আমার পেছনে পুরোটাই সাদা, একদম শ্যালোইড ফটোগ্রাফি যেটা সেটা বলতে পারেন। তো আমি এই যে আমার যেই পিসির যে মাউস প্যাডটি রয়েছে এইটাকে আমি এটার অপোজিট সাইডটা আমি এইখানে লাগাই দেব এভাবে, সো দ্যাট এখন আমার প্রোডাক্টের পেছনে কিন্তু আমি ব্ল্যাক পাচ্ছি, পিওর ব্ল্যাক। সো আমি যদি ফ্রেমটা একটু দেখি, এটা হচ্ছে আমার ফ্রেম। ওকে, এটা হচ্ছে আমার ফ্রেম। সো আমি ক্লিক করি। ওকে, সো এখন কিন্তু আমি দেখতে পারতেছি আমার প্রোডাক্টের পেছনে যে হাইলাইটটা ছিল ওইটা কিন্তু এখন আর নেই, শুধু দুই পাশে দুইটা এজ দেখতে পাচ্ছি। ওকে, সো এই যে পাশ দিয়ে কিছু সাদা সাদা লাইট দেখতে পারতেছেন, এই লাইটগুলো আসলে এডিটের সময় থাকবে না, কারণ ওইটা আমি এডিটে দেখাচ্ছি। আইএসও রেখেছি 50, অ্যাপারচার একটু বাড়িয়ে দিয়েছি f9.5, আর শাটার স্পিডও আমি 1/1000 দিয়ে দিয়েছি। মানে সব কিছু একটু বেশি বেশি, শুধুমাত্র আইএসওটা একটু কম, কারণ আমার আইএসও কম রাখার কারণ হচ্ছে আইএসও আমার বেশি বাড়ানোর দরকার নেই, আর ছবির কোয়ালিটি ভালো থাকতেছে। আর বাকি অ্যাপারচার বা শাটার স্পিড সবই বাড়িয়ে দিয়েছি, কারণ সো দ্যাট আমি আমার ছবিতে আলো, এক্সট্রা আলোটাকে আমি বাদ দিয়ে দিতে পারতেছি, শুধুমাত্র আমার প্রোডাক্টের উপরে সুন্দর একটি এজ পড়তেছে। তো যাই হোক, এরপর এখন আমি ফেস লাইট অ্যাড করব। সো প্রথমে আমি যেটা করেছি, আমার যে রিফ্লেক্টরটি ছিল, এই যে রিফ্লেক্টর যেটা থাকে এটার উপরে বেসিক্যালি এই কভার থাকে, এটা চেনটা খুলে ফেললেই আসলে ভিতরে এরকম একটি ডিফিউজার পাওয়া যায়। সো এই ডিফিউজারটাকে আমার যে ব্যাকগ্রাউন্ড স্ট্যান্ড রয়েছে এটার সাথে টেকনিক্যালি আমি অ্যাড করে দিয়েছি। তো যাই হোক, এইটাকে আমি আমার প্রোডাক্টের উপরে সেট করে দেব। প্রোডাক্টের যতটা কাছে আনা যায় আমি কাছে নিয়ে আসতেছি, কারণ আমার ফেস লাইটটাকে আমি যতটা পারি কাছের দিকে রাখবো। সো এই যে আমার যে আরেকটি ফ্ল্যাশ রয়েছে গডক্সের V8502, এটাকে আমি স্ট্যান্ডে সেট করে এটাকে আমি জাস্ট আমার প্রোডাক্টের উপরে সেট করে দিচ্ছি। ডিরেক্ট দিলে কিন্তু বার্ন করতো, বাট আমি ডিরেক্ট দিচ্ছি না, আমি এই ডিফিউজার দিয়ে দিচ্ছি, সো দ্যাট লাইটটা সফট হয়ে পড়বে, ডিফিউজ হয়ে যাবে। সো আমি এখন যদি খেয়াল করি
আমার ছবির ভেতরে কিন্তু ডিফিউজারটা ঢুকে গিয়েছে, যেটা দেখা যাচ্ছে। সো আমি এটা যা করব, জাস্ট ক্লিক করার সময় এটাকে একটু আপ করে ধরবো, দ্যাটস ইট। দেন ফোকাসটাকে ঠিক করব অ্যান্ড দেন ক্লিক করব। এই যে ক্লিক করার সময় একটু নাড়াচাড়া খায়, এই জন্য আমি 5 সেকেন্ড দিয়ে দিয়েছি। সো দ্যাট ক্লিক করার পরে আমি হাতটা সরাই ফেলবো অ্যান্ড দেন 5 সেকেন্ড পরে ক্যামেরাটা আবার শেক থাকবে না, ক্লিকটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো যাই হোক, ছবিটা আমরা অলরেডি পেয়ে গেছি, বাট একটা প্রবলেম যেটা হচ্ছে যে এই সাইডে একটু ডার্ক রয়েছে। সো এই ডার্কটাকে রিমুভ করতে হবে। তো আমি যদি সহজভাবে বলি, পিছনে একটি স্ট্রিপ বক্স দিয়েছি, এটার মাঝখানে একটি ব্ল্যাক কিছু একটা দিয়ে দিয়েছি, যেটার কারণে আসলে লাইটটা পুরোপুরি আমার প্রোডাক্টে পড়তে পারতেছে না। এই দুই সাইড থেকে একটা লাইট এসে আমার প্রোডাক্টের দুই পাশে এজ ক্রিয়েট করতেছে। অ্যান্ড দেন এই যে আমি রিফ্লেক্টরটা দিয়ে বাউন্সার বলতে পারেন, এটার উপরে একটি লাইট ফ্ল্যাশ সেট করে দিয়েছি, যার ফলে আমার প্রোডাক্টের উপরে লাইট পড়তেছে, অর্থাৎ প্রোডাক্টের ফেসে লাইট পাচ্ছিলাম। বাট যেহেতু এই লাইটটা ডিরেকশনাল, এক সাইড থেকে পড়তেছে, সো আমার প্রোডাক্টেরও কিন্তু এক সাইডে আলোটা পড়তেছে। সো এই দিকে আলো পাচ্ছি আমি, বাট এই দিকটা ডার্ক হয়ে রয়েছে। সো এই ডার্কটা রিমুভ করার জন্য আমি এখানে আরেকটি সোলা ইউজ করেছি। এটা দিয়ে দেওয়ার ফলে যা হবে, এই যে লাইটটা দেখতে পাচ্ছেন স্ট্রিপ বক্সটা, এখান থেকে আলোটা যখন এইদিকে আসবে, এই সোলার থেকে কিছুটা আলো আবার রিফ্লেক্ট হয়ে আমার প্রোডাক্টে পড়বে। সো এই দিকের ডার্কনেসটা কিন্তু তখন চলে যাবে। সো আমি যদি একটু ফাইনাল ক্লিক করি, সো এটা হচ্ছে আমার ফাইনাল ছবি, আপনারা দেখতে পারতেছেন। আগের ছবিটা যদি একটু দেখি, আগের ছবিটা কিন্তু এদিকটা ডার্ক ছিল, বাট এখনকার ছবিটা এদিকে লাইটটা চলে এসেছে। অ্যান্ড পেছনে তো দুই পাশে দুইটা এজ আমরা দেখতেই পারতেছি। তো ফটোশ্যুট কমপ্লিট। আমি বেশ কয়েকটি ক্লিক করেছি, সেখান থেকে আমি আমার প্রয়োজন মতো পারফেক্ট ছবিটি বের করে নিয়েছি, এবং এই ছবিটিকে নিয়ে এখন আমি চলে যাব এডিটে, সো দ্যাট আমি আপনাদেরকে ফাইনাল আউটপুটটা কীরকম হবে সেটা দেখাতে পারবো। সো চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই ফটোশপে। তো প্রথমে আমি আমার ফটোশপটি ওপেন করে নিলাম। যেহেতু আমি ছবিটি রতে তুলেছি, সো আমি ছবিটি ফটোশপে ঢুকানোর সাথে সাথেই কিন্তু এরকম একটি ক্যামেরা র ফিল্টার চলে আসলো। সো এখান থেকে চাইলে আপনি বেসিক কিছু কারেকশন শুরুতেই করে নিতে পারেন। ফর এক্সাম্পল, আমি এখান থেকে এক্সপোজার অর্থাৎ লাইটটাকে একটু বাড়িয়ে নিলাম, কন্ট্রাস্টটাকে একটু বাড়াবো না, কন্ট্রাস্টটাকে আমি একটু কমিয়ে দিই। আচ্ছা, কন্ট্রাস্টটা জিরোই থাকুক আপাতত। হাইলাইটটাকে একটু বাড়িয়ে দিই, অ্যান্ড দেন শ্যাডোটাকে কিছুটা বাড়িয়ে দিই, ব্ল্যাকটাকে একটু মাইনাসের দিকে নিয়ে আসি, এক্সপোজারটাকে আরেকটু বাড়াতে পারি, দেন আমি ওপেন দিয়ে দিলাম। তো ফটোশপে ছবিটি চলে আসলো। এবার আমি যেটা করব, প্রথমে প্রোডাক্টের উপরে যেই কিছু স্পট রয়েছে এই স্পটগুলোকে রিমুভ করে ফেলবো। সো আমি এখান থেকে হিলিং ব্রাশ টুলে চলে আসলাম। হিলিং ব্রাশ টুলে এসে এখান থেকে আমি প্রোডাক্টের উপর থেকে কিছু স্পটগুলো রিমুভ করে দিই। সো এইটা মনে রাখতে হবে যে এটা কিন্তু আসলে কোনো স্পন্সর ভিডিও না যে কোম্পানিতে আমাকে একদম ফ্রেশ একটা প্রোডাক্ট পাঠাবে। এটা লোকাল মার্কেট থেকে আমি আমার পার্সোনাল ইউজের জন্যই, আমার যেহেতু নিজেরও বেবি আছে, সো আমি আমার নিজের পার্সোনাল ইউজের জন্যই এটা আমি পারচেস করেছি মার্কেট থেকে। অ্যান্ড চিন্তা করলাম যে পাশাপাশি একটা কন্টেন্ট বানায় ফেলি, দেখি কি হয়। সো যেহেতু লোকাল মার্কেট থেকে কেনা, সো প্রোডাক্টে তো কিছু টুকটাক স্পট থাকবেই, বাট আমি যতটুকু পারি এটাকে জাস্ট রিমুভ করে নিচ্ছি। অ্যাটলিস্ট বড় দাগগুলো আমি রিমুভ করে নিচ্ছি অ্যান্ড এই রিমুভ করার জন্য আমি হিল টুল ব্রাশ ইউজ করতেছি। এখান থেকে যদি দেখি হিলিং ব্রাশ টুল, আশা করি এটার কাজ সম্পর্কে আপনারা জানেন। যদি এটার কাজ না জানেন তাহলে এটার আলাদা ভিডিও রয়েছে, ফটোশপ বিগিনার নামে একটি প্লেলিস্ট রয়েছে, সেই প্লেলিস্টে গিয়ে চাইলে বিগিনার যারা রয়েছেন সকল প্রকার বিগিনার কন্টেন্ট ওইখানে পেয়ে যাবেন। অ্যান্ড সেখানে স্পেসিফিক এই হিলিং ব্রাশ নিয়েও কন্টেন্ট রয়েছে, চাইলে সেটাও দেখতে পারেন। তো যাই হোক, আমি মোটামুটি যে দাগগুলো একটু বেশি চোখে পড়ে, একটু বড়, সেই দাগগুলো প্রথমে রিমুভ করে নিচ্ছি। তো যাই হোক, মোটামুটি বড় স্পট যেগুলো চোখে পড়তেছিল সেগুলো রিমুভ করে ফেললাম। এবার আমি পেন টুল দিয়ে পুরো প্রোডাক্টটাকে মার্ক করব, দেন ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ করে ফেলবো। সো আমি পেন টুল দিয়ে কাজ শুরু করি। অ্যান্ড পেন টুলের কাজ কি এটা নিয়েও আমার আলাদা কন্টেন্ট রয়েছে, সেখানে দেখতে পারেন পেন টুল দিয়ে আসলে কি কাজ করা হয় বা কিভাবে মার্ক করা যায়।
তো যাই হোক, সেই ভিডিও দেখতে পারেন, আর চাইলে এখানেও আমি শর্টকাটে আবার একটু শুরু থেকে বলি সো দ্যাট আপনি এখান থেকেও বুঝতে পারবেন। সো প্রথমে আমি একটা পয়েন্ট আগে মার্ক করি, এখান থেকে আমি এইটুকু মার্ক করব। সো এখানে একটা পয়েন্ট রেখে আমি জাস্ট কিবোর্ড মাউসের পয়েন্টারটা ধরে রেখে আমি জাস্ট এটাকে একটু নাড়াচাড়া দিলে ফ্রেম শেপ ওয়াইজ ফ্রেমটা চলে আসলো, আই মিন লাইনটা চলে আসলো। সো আমি একটু জুম আউট করে নিই। দেন এখান থেকে আবার আমি এই পয়েন্টে একটা মার্ক করব, মার্ক করে মাউসটাকে ধরে রেখেই একটু এরকম উপরে নিচে বা সামনের দিকে করলেই দেখেন এই যে এরকম লাইনটা কিন্তু চেঞ্জ হচ্ছে। সো আপনি আপনার শেপ যতটুকু দরকার সেই ওয়াইজ প্রোডাক্টটাকে মার্ক করেন। দেন এই যে এক্সট্রা লাইনটা দেখতেছেন, এই এক্সট্রা লাইনটা আমার এখন দরকার নেই। সো আমি যেটা করব, আমি কিবোর্ডের অল্টার বাটন প্রেস করে এটার উপরে আনলে দেখেন আমার মাউস পয়েন্টারের নিচে ছোট একটি তীর চলে এসেছে। সো এই পয়েন্টে যখন আসবে আপনি জাস্ট ক্লিক করেন, এক্সট্রা পোর্শনটা কিন্তু চলে গেল। সো এভাবে আপনি আপনার পুরো প্রোডাক্টটাকে পেন টুল দিয়ে মার্ক করে নিন। সো পুরোটা আমি পেন টুল দিয়ে মার্ক করে ফেললাম, দেখতে পারতেছেন। এবার আমি মাউসের রাইট বাটনে ক্লিক করলে এরকম একটি বক্স আসবে, এখান থেকে আপনি মেক সিলেকশন দেবেন। মেক সিলেকশনে দিয়ে এখানে 0 1 2 আমি এখানে 1 দিয়ে দিলাম, দেন ওকে। সো এটা মার্ক হয়ে গেল। এবার সিম্পলি কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলেই কিন্তু এটা কপি হয়ে গেল। সো আমি নিচের লেয়ারটাকে যদি অফ করি দেখতে পারবেন শুধুমাত্র প্রোডাক্টটা এখানে মার্ক হয়ে গিয়েছে। সো এবার আমি যেটা করব, নিচে আমার যে মেন ফাইলটা রয়েছে এটার উপরে একটি লেয়ার নেব। সো লেয়ার নেওয়ার পরে এখান থেকে ব্রাশ টুলে গিয়ে দেন হচ্ছে কালারটাকে আমি ব্ল্যাক করে দেব। ব্ল্যাক করে আমি একদম পুরোটার উপরে ব্রাশ করে দিলাম। এখানে পুরোটা ব্ল্যাক করে দেওয়ার পরেও প্রোডাক্টটার উপরে ব্ল্যাক পড়েনি, কারণ হচ্ছে দেখেন লেয়ারটা নিচে, যদি লেয়ারটা উপরে থাকতো তাহলে কিন্তু নিচে প্রোডাক্ট পড়ে যেত, তখন ওটা প্রোডাক্টটা দেখা যেত না। বাট যেহেতু লেয়ারটা নিচে প্রোডাক্টটা উপরে, সো প্রোডাক্টটা দেখা যাচ্ছে। এটা খুবই বেসিক, এটা নিয়ে আসলে কথা বলারও কিছু নেই। আই থিঙ্ক আপনারা জানেন এটা লেয়ারের টেকনিক, আই থিঙ্ক আপনারা সবাই জানেন। তো যাই হোক, মাঝে মাঝে একটু এক্সট্রা কথা বলি। তো এরপর আমি আরেকটি লেয়ার নেব, এই ব্ল্যাক যে লেয়ারটি করেছি এটার উপরে আরেকটি লেয়ার নেব, বাট প্রোডাক্টের নিচে। তো এইখানে এসে আমি ব্রাশে গিয়ে কালারটাকে চেঞ্জ করব। এখান থেকে প্রোডাক্টের যেই কালার, এই কালারটার মিড টোনটা রাখি। সো এটা যদি মিড টোন চিন্তা করি, দেন আমি ওকে প্রেস করি। এরপরে আমি জাস্ট এখানে এসে এটা আনলাম, কারণ হচ্ছে এখানে চেক করার জন্য হার্ডনেসটাকে একদম কমানো কিনা। সাইজটাকে আমি মোটামুটি রাখলাম আর হার্ডনেসটাকে আমি একদম 0 করে দিলাম, সো দ্যাট আমি যখন ব্রাশ করব একদম সফট একটা ফিল পাচ্ছি। যাই হোক, আমি আন্ডু দিয়ে দিই, কন্ট্রোল জে। আমি এই জায়গাটাতে একটা ক্লিক করলাম, সো দ্যাট পিছনে একটা গ্রেডিয়েন্ট চলে আসলো। তো আমি যদি প্রোডাক্টটাকে একটু অফ করি এই লেয়ারটা, তাহলে দেখতে পারবো গ্রেডিয়েন্ট চলে আসলো। তো যাই হোক, আমি এই নিচের লেয়ারে চলে আসলাম। দেন এটাকে কন্ট্রোল টি দিয়ে জাস্ট আমার প্রয়োজন মতো একটু ছোটো বড়ো করে নেব। সো সিম্পলি যদি আমি ধরে টান দিই, এটা একটা রেশিও মেনটেন করে ছোট বা বড় হচ্ছে। বাট আমি যদি শিফট ধরে এটাকে টান দিই তাহলে দেখবেন যে শুধু এটা লম্বাই হবে, আবার এটাকে ধরে টান দিলে শুধু এটা সাইডে বড় হচ্ছে। বাট শিফট ছেড়ে দিয়ে যদি টান দিই তাহলে প্রোডাক্টটা রেশিও আকার বড় হয়। তো যাই হোক, আমি আমার প্রয়োজন মতো বড় করে নিই। সরি দেন ইন্টার বা এখানে ঠিক আছে এটা দিয়ে দিই। অ্যান্ড এরপরে আমি এই লেয়ারটার উপরে যে গ্রেডিয়েন্ট দিলাম, এই লেয়ারের উপরে আমি আরেকটি লেয়ার নেব। এবার আমি এটাতে ব্রাশে গিয়ে পুরোটাকে সাদা করে দেবো। সো আমি সাদা সিলেক্ট করে হালকা করে সাদা প্রেস করলাম, বেশি দিয়ে দিছি। আমি এখান থেকে সাইজটাকে একটু কমিয়ে নিই, এত ছোট না, ওকে। দেন এখানে একটা প্রেস করি, দেখা যাচ্ছে না কারণ উপরে লেয়ারের প্রোডাক্ট রয়েছে। আমি প্রোডাক্টটাকে অফ করে দিলে দেখতে পারবেন সাদা দাগটা চলে এসেছে। সো আমি এই সাদা দাগটাকে কন্ট্রোল টি দিয়ে আরেকটু বড় করে নিই, অবশ্যই শিফট প্রেস করে নেব, ওকে। অ্যান্ড চাইলে এখান থেকে আমি এটাকে হালকা একটু কমিয়ে দিতে পারি, অপাসিটি অ্যান্ড ফ্লো কিছুটা কমিয়ে দিই। দেন ব্রাশটাকে আবার প্রোডাক্টটাকে আবার ওপেন করি। সো এটা যদি দেখি, এটা ছাড়া এরকম ছিল, এটা সহ এরকম। তো যাই হোক, আমি এটাকে আরেকটু বাড়িয়ে দেব। তো এবার এই লেয়ারটা আর এই লেয়ারটা, অর্থাৎ হচ্ছে গ্রেডিয়েন্টের যেই লেয়ারটা, আমি উপরে প্রোডাক্ট একটু অফ করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এই সাদা লেয়ারটা আর এই গ্রিন লেয়ারটা, এই দুইটা লেয়ারকে আমি
শিফট চাপ দিয়ে দুইটা লেয়ারের উপরে প্রেস করলাম সো দ্যাট এটা মার্ক হলো। এবার আমি কন্ট্রোল জি দিলে এটা একটা গ্রুপে চলে আসলো। সো এই গ্রুপের ভিতরে আমি এই লেয়ার দুটাকে দেখতে পারতেছি। চাইলে এই গ্রুপটাকে আমি ক্লোজ করে রাখতে পারি অ্যান্ড শুধুমাত্র এই গ্রুপের যে আইটা রয়েছে এটাকে প্রেস করলে কিন্তু আমি এটাকে অন বা অফ করতে পারতেছি। তো যাই হোক, এবার আমি এই গ্রুপের উপরে মার্ক করে কন্ট্রোল জে দিয়ে এই গ্রুপটাকে একটা কপি করে নিলাম। দেন আমি কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু নিচের দিকে নিয়ে আসব। চাইলে শিফট প্রেস করে একটু টান দিতে পারি অ্যান্ড এটার অপাসিটি হালকা একটু কমিয়ে দিই। এবার আমি প্রোডাক্টটাকে অন করি, ম্যাজিক। এই প্রোডাক্টেরও যেরকম রিফ্লেক্ট নিচে হচ্ছে, পেছনের লাইটেরও কিন্তু একটা রিফ্লেকশন দরকার। সো ওই রিফ্লেকশনটাও আমি দিয়ে দিলাম। আই থিঙ্ক ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো এবার প্রোডাক্টের কিছু কাজ রয়েছে। আমি প্রোডাক্টটাকে একটা লেয়ার নিয়ে নিই, কন্ট্রোল জে দিয়ে একটি ব্যাকআপ লেয়ার নিয়ে নিলাম। এইবার এখানে এসে আমি কন্ট্রোল শিফট এ দিয়ে এইটার একটু ব্রাইটনেসটাকে হালকা একটু বাড়িয়ে নিই, শ্যাডোটাকে একটু বাড়াই, ব্ল্যাকটাকে একটু বাড়াই, আর কালারটাকে একটু বাড়াই, হিট ওকে। দেখেন আগে ছিল এরকম, এখন কিন্তু অনেকটা কালারফুল লাগতেছে, সো দেখতে ভালো লাগতেছে। এরপরে আমি এখান থেকে ডজে চলে যাব। ডজে চলে গিয়ে ডজ অ্যান্ড বার্নের আলাদা ভিডিও রয়েছে, এটার কাজ আরও ডিটেলসে বুঝতে পারবেন, আর এখানে দেখলেও বুঝতে পারবেন। সো যাই হোক, আমি আবার দেখাই, ডজে চলে গেলাম। ডজে চলে গিয়ে আচ্ছা আমি একটা এক্সট্রা লেয়ার নিয়ে নিই, তাহলে ডিফারেন্টগুলো আপনাকে বুঝাতে পারবো। সো একটা লেয়ার নিয়ে নিলাম। দেন আমি ডজ অপশনটাকে নিয়ে হাইলাইটগুলোর উপরে জাস্ট হালকা করে প্রেস করে দিই, বেশি দিয়ে দিছি। এখান থেকে মিড টোন, শ্যাডো, মিড টোন ঠিক আছে, এক্সপোজারটাকে আরেকটু কমিয়ে দিই, দ্যাটস ইট। ওকে, সো আমি এখানে এই যে হাইলাইট অপশনগুলো রয়েছে এটার উপরে হালকা করে একটু প্রেস করি, সফটনেসটা একদম কমান আছে, সাইজটাকে একটু বাড়িয়ে দিই। ওকে, এটাকে একদম হালকা করে একটা প্রেস করি, দেন সাইজটাকে একটু বড় করে আরেকবার প্রেস করি, দেন এই লেখাটার উপরে একটু প্রেস করি। এই যে এখানে একটা কার্ভ দেখতে পারতেছেন, সো এই কার্ভের নিচের পোর্শনটাতে আমি একটু টান দেব। এই যে আমি ছোটো বড়ো করতেছি, আপনারা কিবোর্ডের ইন্টারের পাশে যে থার্ড ব্র্যাকেট অ্যান্ড সেকেন্ড ব্র্যাকেটের একটি কিবোর্ড রয়েছে, কি বলে বাটন রয়েছে, এটাকে দিয়ে আপনারা ছোট বড় করতে পারবেন। সো ব্রাশ কীভাবে ছোট বড় করে সেটাও আই থিঙ্ক জানার কথা, বাট যদি না জানেন, আপনাদের মধ্যে কেউ যদি একদম বেসিক থাকে, তাহলে আমার বেসিকের যে কন্টেন্ট রয়েছে সেখানে গেলে ব্রাশ টুলের একটি টপিকস রয়েছে কন্টেন্ট, সেটা দেখলেও কিন্তু বুঝে যাবেন। তো যাই হোক, এখানে আমি আমার প্রয়োজন মতো ছোট বড় করে এই শ্যাডোটার উপরে হালকা করে ব্রাশ করে দিলাম। তো প্রোডাক্টটা প্রথমে ছিল এইরকম, যদিও এটা র ফিল্টার থেকে কিছুটা কারেকশন করে নিয়ে এসেছি। যাই হোক, তারপরে প্রোডাক্টটা লাইটটাকে আর একটু বাড়ালাম, কালারটাকে ঠিক করলাম, দেন প্রোডাক্টটা হলো এরকম। দেন ডজের কিছুটা কাজ করলাম, দেন প্রোডাক্ট হয়ে গেল এরকম। চাইলে এই জায়গাটাতে আপনারা কিছুটা ডজ ইউজ করতে পারেন, দেখি আমি, সো দ্যাট এই জায়গায় যেই আলোটা রয়েছে এটারও তো একটা আলো আসলে রিফ্লেকশনে থাকা উচিত। সো আমি এখানে হালকা করে একটা দিয়ে দিলাম, দ্যাটস ইট। সো আজকের ভিডিওটি এ পর্যন্ত, আর বেশি বড় করব না। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।